কুয়েটের ভিসি মাসুদকে স্টেপ ডাউন করতে হবে এবং এই নির্লজ্জতার দায় তার নিতে হবে। ভিসির পদত্যাগ চাই। একই সাথে আমরা ইন্টারিমকে বলতে চাই যে ইন্টারিম যেই শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে, সেই শিক্ষার্থীদের রক্তের দাম এখন তাদের কাছে শূন্য হয়ে গেছে। শক্তির বলে এরকম একজন জালেম ভিসিকে এখনো পদে বসিয়ে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রপতি মিলে আজ রাতের মধ্যে ডক্টর মাসুদকে অপসারণ করতে। বহিরাগত ছাত্রদল যুব দলের সন্ত্রাসীদের দ্বারা কুয়েটের ক্যাম্পাসে প্রবেশ করে কুয়েট শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছিল। কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে কুয়েটের সাথে সম্পূর্ণ সংহতি জানিয়ে আজকে প্রতীকী অনশনে বসেছি। আমাদের দাবি হচ্ছে, তাদের এক দফা দাবির সাথে আমাদের পূর্ণ সংহতি। কুয়েটের ভিসি মাসুদকে স্টেপ ডাউন করতে হবে এবং এই নির্লজ্জতার দায় তার নিতে হবে। এতগুলো শিক্ষার্থী যখন ন্যায্য দাবির জন্য এক হয়ে কুয়েটে দাঁড়িয়েছিল, তখন ক্যাম্পাস থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এর বিচার পাওয়া তো দূরের কথা, অপরদিকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই নির্লজ্জ ভিসির আমরা পদত্যাগ চাই। এখন তো আর পদত্যাগের সময় নেই, এখন আমরা এই নির্লজ্জ ভিসি মাসুদের পতন চাই। এটি আমাদের একমাত্র দাবি। ছাত্র দলের এবং স্বেচ্ছাসেবক দল সহ যুব দলের সন্ত্রাসীরা সেই ক্যাম্পাসে হামলা চালিয়েছে, কিন্তু সেই ভিসি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেননি, প্রশাসনের কোনো স্টেপ নেননি, বরং তিনি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং বর্তমানে এসে শিক্ষার্থীরা 24 ঘন্টার উপরে অনশনরত রয়েছে। এই ক্ষেত্রে প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এই নির্লজ্জ ভিসি স্টেপ ডাউন করেননি। ভিসির পদত্যাগ চাই। একই সাথে আমরা ইন্টারিমকে বলতে চাই যে ইন্টারিম যেই শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে, সেই শিক্ষার্থীদের রক্তের দাম এখন তাদের কাছে শূন্য হয়ে গেছে। ইন্টারিম যদি মনে করে থাকে যে শিক্ষার্থীদের এই ধরনের আন্দোলনরত শিক্ষার্থীদেরকে এইভাবে অ্যাভয়েড করে তারা ক্ষমতায় থাকতে পারবে, তাহলে তারা চরম ভুল করছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা এখানে প্রতীকী অনশন করছি। কুয়েটের শিক্ষার্থীরা তাদের ভিসিকে অপসারণের দাবিতে প্রায় দীর্ঘ 2 মাস ধরে আন্দোলন করে আসছে। বহিরাগত ভাড়াটে বিএনপি এবং যুবদলের সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে নিয়ে এসে সে ছাত্রলীগের প্রথমত হামলা করে 22 জন শিক্ষার্থীর মামলা হলো, সেই মামলা নিয়ে একটি টু শব্দও করেনি। তার ছাত্রদের নামে কেন মামলা হলো সে ব্যাপারে সে একটি বারের জন্য জবাব দিতে চায়নি। উল্টো সে আন্দোলনরত 37 জন শিক্ষার্থীকে সিন্ডিকেট মিটিং ডেকে বহিষ্কার করেছে। ডক্টর মাসুদের অপসারণের জন্য কুয়েটের প্রায় 30 জন শিক্ষার্থী জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকলেও কোনো এক অজানা শক্তির বলে কুয়েটের ভিসির কোনো কিছু হয়নি। যারা এই শক্তির বলে এরকম একজন জালেম ভিসিকে এখনো পদে বসিয়ে রেখেছে, তাদের বাংলাদেশে কোনো রকমের কোনো শিকড় থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রপতি মিলে আজ রাতের মধ্যে ডক্টর মাসুদকে অপসারণ করতে হবে, অন্যথায় কুয়েটে আমাদের যে সকল ভাইয়েরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থান করছেন, আমরা জানি ইতিমধ্যে 2 জন হসপিটালাইজড হয়েছেন, আরও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। সুতরাং আমাদের কোনো ভাইয়ের যদি একটু ক্ষতি হয়, কারো যদি শারীরিক অবস্থা একটু অবনতি হয়, আমরা সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজকে নিয়ে এই ডক্টর মাসুদের বিরুদ্ধে আন্দোলনে নামবো। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাই অতি দ্রুত যাতে ডক্টর মাসুদকে অপসারণ করা হয়। একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একই রকমের সিনারিও দেখছি, সেখানে অনেকজন শিক্ষার্থী ইতিমধ্যে অনশনরত অবস্থায় প্রায় 26-27 ঘন্টা অনশন করায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দাবি মেনে হোক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই প্রত্যাশা করে। বহিরাগত ছাত্রদল যুব দলের সন্ত্রাসীদের দ্বারা কুয়েটের ক্যাম্পাসে প্রবেশ করে কুয়েট শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছিল। আমরা নাটক দেখতে পেয়েছি, প্রহসন দেখতে পেয়েছি। যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হামলা করা হলো, তাদের উপর নির্যাতন করা হলো, উল্টো আমরা দেখেছি যে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু মামলায় ফাঁসানো হয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি কুয়েটের বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মাসুদ তিনি কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন এবং তিনি কিন্তু শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেননি। তিনি তার দলান্ধ হয়ে তিনি সেই সন্ত্রাসী যুবদল এবং ছাত্র দলের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তার এই অবস্থানের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরপর যখন শিক্ষার্থীরা হলের তালা ভেঙে যখন তারা হলে প্রবেশ করেছে, দেখেছি সেই 17 জুলাই আবার পুনরাবৃত্তি কিভাবে তারা হলের সমস্ত বিদ্যুৎ কানেকশন, পানির কানেকশন বন্ধ করে দিয়ে তাদেরকে হল ছাড়তে বাধ্য করেছে। এরপরে কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা খুবই সুস্পষ্টভাবে বলে দিতে চাই, কোনো অভ্যুত্থানের
মেরুদণ্ড থাকতে হবে, কোনো মেরুদণ্ডহীন উপদেষ্টা আমরা দেখতে চাই না। তারা যদি এই ভিসি কে অপসারণ করতে ব্যর্থ হয় তাহলে এটি হবে এই গণ অভ্যুত্থানের শহীদ রক্তের সাথে বেইমানি এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত অবস্থান। দ্রুত সময়ের মধ্যে এই ভিসি কে পদত্যাগ করতে হবে।